বৈচিত্র্যময় বনভূমির দেশ বাংলাদেশ। স্বীকৃত বনভূমির পাশাপাশি দেশে রয়েছে প্রাকৃতিকভাবে গ্রামাঞ্চলে গড়ে ওঠা গ্রামীণ বন, যার আয়তন প্রায় 2,70,000 হেক্টর। দেশের মোট কাঠ, বাঁশ এবং জ্বালানি চাহিদার প্রায় 70 থেকে 80% এই গ্রামীণ বন থেকেই আসে। তবে আধুনিকতার আগ্রাসনে এই গ্রামীণ বন বিপন্ন। এই সংকট থেকে উত্তরণে জনসচেতনতার বিকল্প নেই বলেছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসির রিপোর্ট। আবহমান বাংলার গ্রামীণ জনপদ যেন প্রকৃতির চিরসবুজ ক্যানভাস। গ্রামীণ প্রকৃতির প্রতিটি পরতে জড়িয়ে আছে নদী, খাল, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, সবুজ শ্যামল নানা উদ্ভিদের সমারোহ বা গ্রামীণ বন। রোপণ কিংবা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গ্রামীণ বন মানুষের তৈরি অন্যতম প্রাচীন ও টেকসই বনায়ন পদ্ধতি। দেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ বনে তাল, নারিকেল ও সুপারির আধিপত্য থাকলেও উত্তরাঞ্চলে কাঁঠাল, লিচু ও আম গাছের প্রভাব বেশি। গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় থাকে লাউ, কুমড়া, শিম, বেগুন, ঢেঁড়স সহ বিভিন্ন সবজি জাতীয় উদ্ভিদ। এই বনের অপরিহার্য অংশ বাঁশঝাড়। গ্রামীণ বন কেবল অক্সিজেনের যোগানই দেয় না, বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। গাছে গাছে কাঠবিড়ালির আনাগোনা, ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বেজি কিংবা বাগডাস, সন্ধ্যা নামলেই ডানা ঝাপটায় বাদুড় আর চামচিকা, বিচরণ করে শিয়ালের দল। দোয়েল, শালিক, বাবুই, বউ কথা কও পাখির কলকাকুলিতে মুখর থাকে বনের পরিবেশ। আর বৃষ্টিতে ব্যাঙের অবিরাম ডাকাডাকিতে গ্রামীণ বন যেন হয়ে ওঠে প্রাণ প্রাচুর্যে ভরা জীববৈচিত্র্যের এক স্বর্গরাজ্য। গ্রামীণ অর্থনীতি, জীবন ও সংস্কৃতি এই বনের উপর গভীরভাবে নির্ভরশীল। ঘরের আসবাবপত্র তৈরি, রান্নার জ্বালানি কিংবা মৌসুমি ফলের যোগান সবই আসে গ্রামীণ বন থেকে। বর্ষাকালে মাটির ক্ষয়রোধ, এমনকি প্রবল ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে গ্রামকে রক্ষা করে গ্রামীণ বন। তবে বাড়ছে জনসংখ্যা, আবাসনের প্রয়োজনে মাটির ঘর ভেঙে উঠছে ইটের দালান। সেই সাথে বিদেশি গাছের আগ্রাসনে হারাচ্ছে দেশীয় গাছ, কমছে বন্যপ্রাণীও। বিশেষজ্ঞদের মতে সংকট থেকে উত্তরণে বৃক্ষরোপণের পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা। সম্মিলিত প্রচেষ্টায় গ্রামীণ সবুজ বন রক্ষা করতে পারলে নিশ্চিত হবে আগামীর শীতল ও বাসযোগ্য বাংলাদেশ। আফরোজা হাসি, চ্যানেল আই।